তাহলে আমরা আগের পার্ট ওয়ানে আমরা দেখছিলাম হচ্ছে কি তোমার যৌগের দ্রবণীয়তা, তাই না? ওইখানে অদ্রবণীয় বলতে এই চারটাই, সালফেটের এই চারটাই শিখছিলাম। অদ্রবণীয়, এই যে শালা, আজ, কাল, লেট বেরিয়ে পড়ে। তারপরে দেখো এইখানে নাইট্রেটের একটাই আছে, সে কে? প্লাম্বাম, PbNO3। এ হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে। আয়োডাইডের আছে, আয়োডাইড হচ্ছে সিলভার আয়োডাইড, প্লাম্বাম, PbI2। তারপরে কপারের, যেটা আমরা টাইটেশনে ইউজ করি বা হচ্ছে আয়োড, আহ টাইটেশন করার জন্য C2O I2 এটা ইউজ করি না? তাহলে এই যে এই তিনটা আয়োডাইড হচ্ছে অদ্রবণীয়। তারপরে ক্লোরাইড, ক্লোরাইড হচ্ছে কপার ক্লোরাইড এবং কপার ব্রোমাইড দেখছিলাম, হ্যাঁ। কপার ক্লোরাইড হচ্ছে একটা এক্সট্রা অ্যাড হইলো, তাহলে এইটাও একটু মনে রাখিও। তাহলে এইগুলা হচ্ছে অদ্রবণীয়, এটা হচ্ছে কি অদ্রবণীয়। তারপরে এরপরে যদি আমরা দেখি ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড মার্কারি ক্লোরাইড আর সিলভারের ক্লোরাইড, ঠিক আছে, সিলভারের ক্লোরাইড। তাহলে এই তিনটা ক্লোরাইড এরা হচ্ছে কি অদ্রবণীয়। এরপরে আসো কার্বনেট, এরপরে আমরা আসি কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে বেরিয়াম কার্বনেট, ঠিক আছে। কিন্তু ফেরাসের দুইটাই, কার্বনেট, বাইকার্বনেট, দুইটাই হচ্ছে দ্রবণীয়। কিন্তু এই যে মৃৎক্ষার ধাতুর কার্বনেট, তারা কি আমরা দেখছিলাম অদ্রবণীয়। তাহলে আশা করি এই ছক করে দিলাম, ঠিক আছে। যেগুলো আগে শর্টকাটে লিখছিলাম এগুলো একবার সুন্দর করে ছক করে দিলাম। তাহলে এইটা আশা করি পারবা, ঠিক আছে। তাহলে যৌগের দ্রবণীয়তা মানে দ্রাব্যতা আমরা দেখবো, তাহলে যারা অদ্রবণীয় মানে কম সংখ্যায় কম তাদেরকে আমরা শিখলে, যারা দ্রবণীয় তাদেরকে মনে রাখা কিন্তু সহজ হবে।